আসসালামু আলাইকুম, আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকে চলে এসেছি নানি নাতিন দুজনে মিলে নানির হাতে স্বাদের সেই ছাতু বানানোর জন্য। সেই প্রস্তুতি এখানে চলছে। আর আমি আসবো, কিন্তু আমার ছেলে আসবে না, তা তো হতেই পারে না। মা আর ছেলে দুজনে মিলে ফুল নিয়ে এসেছিলাম, আর সেই ফুল দিয়ে তাকে খেলতে দিয়েছি, কিন্তু সে খেলবে না, আমাদের কাজ করা দেখবে। ফুল নিয়ে তারপর এখানে চলে এসেছে। আর এখানে আমি কি কাজ করছি সেটা একটু বলে নিই আগে, কারণ এই ভিডিওটা দেখে আপনারাও চাইলে ছাতু বানিয়ে নিতে পারবেন। এখানে বাড়ির ধান থেকে তৈরি করা যে চাল, সেই চাল নিয়েছি। চালের মধ্যে লবণ আর পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ছোলা নিয়েছি, সেই ছোলার মধ্যেও কতটুকু পরিমাণে দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। পরিমাণ মতন একটু লবণ আর পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত লবণ দিলে পরে ছাতুটা খেতে একটু তিতা হবে। এর চেয়ে ভালো যে ছাতু বানানোর সময় আপনারা লবণটা বাদ দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু আবার এমনিতেও খাবো কিছুটা পরিমাণে, তাই একটু লবণ দিয়েছি। আর এখানে গম ভেজে নেওয়া হচ্ছে। গমটা ভাজার সময় খুব বেশি সতর্ক থাকতে হবে। এটা অনবরত নেড়ে যেতে হবে। আর এটা যদি মাটির খোলায় ভাজা হতো তাহলে আরও একটু বেশি ভালো হতো। এটা ভেজে নেওয়াটা এমনভাবে ভাজতে হবে যেন এটা 4-5টা সমানভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এবং গমটা ভাজা হলে একটু সুন্দর স্মেল আসবে এবং একটু একটু ফেটে ফেটে যাবে। তখন চুলা থেকে নামিয়ে নেব। আমরা ছড়ানো একটা কুলার মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি, কারণ এটা যদি অল্প ছোট জায়গার মধ্যে কিছু একটার মধ্যে নামানো হয় তাহলে দেখা যাবে যে গরমের তাপে আরও বেশি কড়া হয়ে যাবে ভাজাটা। তখন আবার এটা একটু পোড়া পোড়া স্মেল আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এখানে লবণ দিয়ে মেখে রাখা সেই ছোলাগুলো দিয়ে দিলাম আবার। আর ছোলা ভাজার সময় বালু দিয়ে তারপর ভেজে নিচ্ছি। বালুটা খুব ভালোভাবে গরম হওয়ার পর ছোলা দিয়ে দিয়েছি। আর এখন একটা মাটির চালনি দিয়ে চেলে নিচ্ছি। এটার মধ্যে প্লাস্টিকের চালনি দিলে বালুর তাপে ওইটা নষ্ট হয়ে যেত। বালিটা যেহেতু অতিরিক্ত গরমের মধ্যে ভাজা হয়েছে, তাই ওইটা গলে যেত। তাই মাটির চালনি বা স্টিলের কোনো চালনি দিয়ে চালতে হবে। তো এক এক করে সব কিছুই পরিমাণ মতো ভেজে নিব। এখানে 3.5 কেজির মতো ছাতু বানানো হবে। আর এখন ভুট্টাগুলো ভেজে নিব। ভুট্টা এভাবে বালু দিয়ে ভাজলে অনেক বেশি খই ফুটবে। আর যদি এমনিতেই ভাজেন তাহলে কিন্তু এত বেশি খই হবে না। এখানে কিন্তু অনেক সুন্দর খই হচ্ছিল। আর এই ভুট্টাটা প্রস্তুতেরও কিছু কাজ আছে। সেটা ভুট্টাগুলো অনেক ভালোভাবে রোদ দিয়ে শুকাতে হবে, যত বেশি কড়া রোদে শুকাতে পারেন। আর এর মধ্যে যদি আপনারা লবণ দিয়ে তারপর ভাজতে চান, যেমন আমি ছোলা ভাজার সময় লবণ মিশিয়ে ভেজেছি,
সেইভাবে ভাজলে কিন্তু খুব একটা খই ফুটবে না, তখন হবে, তবে এত বেশি হবে না, অল্প পরিমাণে হবে। পরবর্তীতে আমরা হচ্ছে আবার লবণ মিশিয়ে তারপর ট্রাই করেছিলাম, তবে সেগুলো আর এত বেশি ভালো হয়নি। আর এখানে হচ্ছে চাল ভেজে নিয়েছি, কিছুটা হচ্ছে বালু দিয়ে আর কিছুটা হচ্ছে বালু ছাড়া। ওই যে সাদা ওগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বালু দিয়ে, আর এগুলো বালু ছাড়া ভেজে নিয়েছি। আর এখন এগুলো পরিষ্কারের কাজ চলছে, কারণ হচ্ছে বালু দিয়ে যেহেতু এগুলো ভাজা হয়েছে, এর মধ্যে যদি বালু থাকে তাহলে খাওয়ার সময় আবার বালু বালু লাগতে পারে। সেই জন্য এটা খুব ভালোভাবে একটা চালনির মধ্যে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘষে তারপর আবার ঝেড়ে পুছে নিতে হবে আর কি। আর এখানে যে গম তারপর হচ্ছে চাল ভাজা হয়েছিল, সেগুলো যেহেতু ছোট দানাযুক্ত শস্য, তাই সেগুলোকে হচ্ছে ছোট জালিতে নিয়ে তারপর চালা হচ্ছে। এগুলোকে সবগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর একটা ব্যাগের মধ্যে করে বাজারে নিয়ে এগুলো ভাঙিয়ে আনা হয়েছে। আগে তো আরও কষ্ট ছিল, তখন হচ্ছে ঢেকিতে কুটতে হতো, তবে এখন কিন্তু অনেক আরাম, এখন আর এত কষ্ট করতে হয় না। প্রস্তুত করে দিলেই এটা হচ্ছে একেবারে রেডি হয়ে আসে, বিনিময়ে কিছু টাকা খরচ হয় এই আর কি। তো এগুলো হচ্ছে রেডি হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব। ছাতুর মধ্যে হচ্ছে একটু চিনি দিয়ে খাবো আর হচ্ছে সামান্য লবণ দিব। তবে অনেকে দেখেছি চিনি ছাড়াও খায়, সেগুলো আবার খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর একেবারে পাতলা করে খায়, সেগুলোও খেতে পারে অনেকে, তবে আমি খেতে পারি না। আর এটা তৈরি করতে করতে আমি আমার কাজের কথাটি বলে নিচ্ছি। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওর কোন অংশটি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে চাইলেই জানিয়ে দিতে পারেন। আর আপনাদের কমেন্ট জানতে, পড়তে, দেখতে এবং রিপ্লাই দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর দেখেন, আমি হচ্ছে এখানে একটু বেশি পাকনামি করতে গিয়েছিলাম, কারণ হচ্ছে মা বলেছে এগুলো নাকি পানি দেওয়ার পর একেবারে পানি শুষে নিবে, সেই কারণে ইচ্ছে মতন পানি ঢেলে দিয়েছি। আর এখন হচ্ছে দেখছি যে একেবারে নরম হয়ে গেছে, তাই আরও একটু ছাতু দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে মা আর ছেলে দুজনে মিলে খেয়ে নিব। আমি যখন ছোট ছিলাম তখন নানু বাসায় গেলে নানু হচ্ছে এভাবে ছাতু মেখে দিত, তখন কিন্তু খেতে খুব ভালো লাগতো। আর নানু এবার আমাদের বাসায় আসার পর আমি নানুকে সেই গল্পটাই শোনাচ্ছিলাম, আর তাই হচ্ছে সে ছাতু বানিয়ে দিয়েছে। আসলে এই ভালোবাসাগুলো না চাইলেও পাওয়া যায় না, আবার না চাইতেই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমি নানু দাদু সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো আমার তো ছাতু বানানো হয়ে গেল, এখন দেখছি যে ছেলে বলছে মা তাও একটু টেস্ট করে দেখি, তবে এটা যে তার জন্যই বানিয়েছি সে আর আমি দুজন মিলে খাবো সেটা আর বুঝতে পারছি না। সকালে মিষ্টি রোদে বসে দুজন মিলে সুন্দর নাস্তা দিয়ে সকালটা শুরু করেছি। এর আগেও হচ্ছে আমাদের বাসায় ছাতু বানানো হয়েছে, তবে এবারেরটা মনে হচ্ছে যে একটু বেশি টেস্টি হয়েছে, হয়তো বা ভালোবাসার কারণে। আর হচ্ছে নানুর ছাতু বানানোর প্রক্রিয়াটা ছিল একটু ভিন্ন, মা যখন বানিয়েছিল একটু আলাদা ছিল দুজনের বানানোর মধ্যে, তবে এবারেরটা একটু বেশি ভালো লাগছে। সকালবেলা মিষ্টি রোদে বসে মা আর ছেলে মিলে ছাতু খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।